একটা আধুনিক শেড বানানোর ইচ্ছা ছিল, অনেকদিন পর সেটা আল্লাহর রহমতে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। এখানে প্রতিটা গরুর জন্য আপনার 3.5 ফুট জায়গা রাখা আছে, মানে সলিড, ভিতরে 3.5 ফুট ক্লিয়ার। আর পানির জন্য রাখা আছে ভিতরে 20 ফিট একদম ক্লিয়ার। আর 5 ইঞ্চির মাঝখানে ব্যারিয়ার দেওয়া আছে। তারপরে গলির মুখ দেওয়া আছে আপনার 3.5 ফুট, মানে 42 ইঞ্চি সলিড ক্লিয়ার গাঁথনি বাদে। আর এদিকে আপনার মাটি থেকে এই পর্যন্ত উঠানো আছে 2 ফিট। আর এইদিকে উঠানো আছে 18 ইঞ্চি। ঢালাই পরে 15 ইঞ্চি থাকবে। তার মানে গরু যেখানে দাঁড়াবে তার থেকে 3 ইঞ্চি মানে খাড় পাত্রটা তলাটা উপর হবে। এটা এখনো ফিনিশিং হয়নি, ফিনিশিং দিয়ে চলতেছে। তারপরে এখানে রাখা আছে আপনার 9 ফিট, একদম সলিড 9 ফিট। এই যে পুরো জায়গাটা 9 ফিট। ড্রেন রাখা আছে 10 ইঞ্চি। আর বিটি থেকে কলামের একটা কলাম এখানে আছে 16 ফিট। আর অ্যাঙ্গেল দিলে মাঝখানে এটা 20 ফিট হবে, 19 থেকে 20 ফিট হবে। আর এটা টোটাল লম্বা হলো 75 ফুট। এখানে 30টা গরু রাখা যাবে। প্রতিটা গরুর জন্য আপনার পানি, আবার খাওয়ার পাত্র, আবার পানি, আবার খাওয়ার পাত্র, আবার পানি। আমি পানিটাকে অনেক গুরুত্ব দিচ্ছি। আমার এখানে যারা আছে এরা তো এগুলো মানে না, আমার রাখালরা মানে না। আমি অনেক জোর করে এটাকে করছি। ওরা বলতেছে পানির পাত্র লাগবে না, এক পাত্রে পানি খাবে, এক পাত্রে খাওয়া খাবে। আমি বললাম না, আমি প্রতিটা গরুর জন্য পানি রাখছি। এখানে ট্যাপ সিস্টেম করে দিব, পানি অটোমেটিক্যালি সুইচ দিলে, মোটরের সুইচ দিলে প্রত্যেকটা পানির পাত্রে পানি চলে আসবে। মানে ওরা পানি দেয় না, এই একটা সমস্যা। রাখালরা গরুরে পানি খাওয়াতে চায় না। ওরা একটা জিনিস দানাদারের সাথে পানি দিতে খুব উঠতেছে, যদিও আমার নিষেধ আছে, তারপর ওরা মানে না। এই হলো মোটামুটি একটা আধুনিক খামারের যা যা দরকার আমি চেষ্টা করছি প্রতিটা জিনিস পালন করতে। বাকিরা আপনারা বলতে পারবেন এর মধ্যে কোনো মডিফিকেশন করা যায় কিনা। আমি চেষ্টা করছি সব কিছু যেন একটা আধুনিক সেটে যা যা দরকার তা যেন থাকে আর কি। এইদিকে জায়গা আছে, এদিকে পরে এক্সটেনশন করা যাবে। গেট রেখে দিছি। এটা 75 ফিট লম্বা পুরা। এইদিকে গরু ছেড়ে দিব। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনাদের আমার এই শাহিওয়াল বাছুরটা কেমন হবে একটু দয়া করে জানাবেন আপনারা। হ্যাঁ, ওকে, অসংখ্য